আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গরু গোস্ত দিয়া ভাত খাইলে, পানি ভাত দিয়া ভাত খাইতে মনে হয় খুব টেস্ট লাগে, মজা পাওয়া যায়। কথা কয় না? আমার আগের হুজুর খুব তথ্যভিত্তিক আলোচনা করছিলেন। আসলে হুজুরকে আরো সময় দেওয়ার উচিত ছিল, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে আসছেন, উনি বেশি রাত করে আলোচনা করেন না, যেহেতু তারা অনেক প্রোগ্রাম করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, ঘুমেরও একটা শরীরের মধ্যে প্রভাব পড়ে। তা আমিও বেশিক্ষণ কথা বলবো না। পানি ভাত দিয়ে মানুষ কোন সময় ভাত খায়? যখন গরু গোস্তটা দেওয়ার পেটের মধ্যে জাগা হয় না, অথবা গরু গোস্ত পাওয়া যায় না। গরু গোস্ত পাওয়া যাইতেছে ঠিকই, কিন্তু এখন খানার আর রুচি নেই। পানি ভাতটা খাইলে যদি আগের খানার একটু তাড়াতাড়ি হজম হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই পবিত্র কোরআনুল কারীম থেকে যে বিষয়গুলি বলা হয়, যারাই বলেন, বিশেষ করে যারা বলেন এবং আমরা যারা শুনছি, যারা আয়োজন করছেন, তাদের সবাইকেই কবুল করুক। সকলে বলেন আমিন। আজকের আলোচনা যা আছে সব শুধুমাত্র শ্রোতাদের জন্য, বক্তাদের জন্য কোনো আমলের কোনো বিষয় নাই। ঠিক না বিষয়টা? ওই ঠিক বলে জান্নাতে আপনারা টাইনা লয়ে যাবেন। আলোচনা শ্রোতারাও যেরকম আমল করবে, সাথে সাথে বক্তারাও। এত আস্তে কেন? বক্তারা করা লাগবে না, আপনাদেরকে বইলা যাইতেছে। আপনাদেরকে দায়িত্ব তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, এশাক নামাজ আর বিতিল নামাজ যা আছে সব আপনারা পড়বেন। জান্নাতে যাওয়ার সময় হুজুরে খুঁজবেন। পারা যাবে না? এ খুঁজতেন না? নাদি কয় আবার জান্নাতে যাওয়ার সময় খুঁজবেন না? এটা চিন্তা লাগা রয়েছে। যদি টান দিয়া লাই আমলটা যদি কমা যায়, কমবে না, কমবে না, চিন্তা করেন। আপনার আমল নামে যেটা থাকবে ওইটাই আল্লাহ নির্ধারিত করে দিছে, এটার কারণে দিবে না। তো এই যে আমলের যে একটা পরিবেশ, এই আমলের পরিবেশ হওয়ার জন্য যুবক শ্রেণীরা যেরকম কাজ করবে, মুরব্বীরাও এরকম কাজ করবে, বক্তারাও কাজ করবে, ইমামরাও কাজ করবে, আলেমরা কাজ করবে। সর্বশেষ মানুষকে আমলদার বানানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলেই কাজ করবে। একা একা কাজ করা, কথা বলেন, একা একা কাজ করা। একটা সময় এরকম ছিল, এশিয়া মহাদেশের মধ্যে মুসলমান খুঁজে পাওয়াটা খুব কঠিন ছিল। ওই সময় মানুষদের অবস্থা এমন ছিল যে আল্লাহু আকবারের আজান দিয়ে মানুষ নামাজ পড়বে, আজান জিনিসটা কি এটাই মানুষ চিনত না। এই যে আজানের সাথে আজকে আমাদের পরিচিত একটা শব্দ, নামাজের সাথে আমাদের একটা অবস্থান, এগুলি একদিনে তৈরি হয় নাই, আস্তে আস্তে সময় নিয়ে এই বিষয়গুলি তৈরি হয়েছে। আমাদের কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? আমরা তো দেখতেছি বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমি তো মুসলমান, কিন্তু একটা সময় এমন ছিল কালিমা পড়ার কারণে শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে গিয়েছে। একটা সময় এমন ছিল কালিমার আওয়াজ তুললে তার পুরা বংশকে নির্বংশ করে দেওয়া হতো। ওই সময়ও মানুষেরা, আল্লাহর ওলিরা, তারা ঘুরে ঘুরে জীবনের মায়াকে ত্যাগ করে তারা মানুষদের কাছে রবের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে যেই বড় বড় পীর মাশায়েখদের দরবারগুলি দেখতে পাচ্ছেন, একটা সময় এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম প্রচার করার জন্য এই দরবারগুলি সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। মাদ্রাসা মসজিদের কথা বলছেন, এগুলি অনেক পরে হয়েছে। আগে হয়েছে খানকাগুলি, আগে পীর সাহেবরা এসেছে, আগে আল্লাহর ওলিরা এসেছে, মানুষের ঘরে ঘরে গিয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। তারপরেও মানুষদের মাথার মধ্যে হাত রেখে বলেছে নামাজটা পড়ো। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ভয় নেই। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রেমে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ বলছেন তাদের কোনো ভয়। আমাদেরকেও মাঝে মাঝে মানুষ বলে ভয় কিন্তু পাইস না, আমি কিন্তু আছি। বিপদের সময় যখন ফোন দেয়, ভাই বিপদে পড়ছি, কি কয়? আমি আইতেছি। কথা কয় না, কি কয়? আরে সময় নাই বেটা, এমন একটা সময় তুই আমারে ফোন দিছস, আমি তো বেটা কাজের মধ্যে ব্যস্ত। কাজটা যদি না থাকতো তাহলে আমি দেখাই দিলাম বলে তোরে কাটা আঘাত করছে। ফার্ম, কথা কয় না, এর চাইতে বড় ফার্ম আর আছে?
এটাই বর্তমান সময়ের অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা খাউফুন আলাইহিম, ভয় কিসের? আমাকে যারা, আমার ওলি যারা হতে পারবে, আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আমাকে যারা অন্তর থেকে ভালোবাসবে, আমাকে যারা অভিভাবক হিসাবে মানবে, তাদের কোনো ভয়, জোরে বলেন কোনো ভয়। এই কারণেই তো যখন বাংলাদেশের মধ্যে প্রথম এশিয়া মহাদেশের মধ্যে ইসলামের কথা বলা হয়েছিল, যে বলেছে তার গর্দান আলাদা হয়ে গিয়েছে, তারপরেও আল্লাহর ওলিরা তারা চিন্তা করেছে আমাদের কোনো ভয় নাই। কথাটা কে বলছেন? জোরে বলেন কে বলছেন? আল্লাহ যেহেতু এই কথা বলেই ফেলছেন, নিশ্চয়ই আমাদের কোনো ভয় নাই। যদিও দেখা যায় ভয়, সামনে গেলে ভয় উড়াইয়া দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকার করে তার ওলি যারা, তাকে যারা অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, তাদের ব্যাপারে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক নাম্বার হচ্ছে তাদের ভয় নাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের কোনো চিন্তাও নাই। অন্তর থেকে ভয় আর চিন্তা সমস্ত সবগুলি তুলে দেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হতে পারলে লাভ আছে, ক্ষতি তো কোনোভাবেই নাই, এদিকেও নাই ওদিকেও নাই। দুনিয়ার মধ্যে হয়তো আপনারা নিজের চোখে দেখবেন কই আল্লাহর ওলি হওয়ার কারণে, রবের আদেশগুলি মানার কারণে, রবের হুকুমগুলি মানার কারণে কত মানুষকে তো দেখেছি আমরা, তাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এমনও কত মানুষকে দেখেছি জেলের মধ্যে বছরের পর বছর রেখেছে। ওই মানুষগুলিকে যদিও আমরা চোখে এগুলি দেখতে পাই, আল্লাহর কথাটাই সত্য। আমরা চোখে যা দেখি মাঝে মাঝে এমন হয় ভুল দেখি। আল্লাহ তাআলা ওই মানুষগুলির অন্তর থেকে ভয়ও দূর করে দেন, চিন্তা ভাবনাও দূর করে দেন। আমার ভাইয়ারা, যুগে যুগে পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছে, তারা শুধুমাত্র নিজেদের ব্যাপারে চিন্তা করে নাই, তারা চিন্তা করেছে রবকে আমি একা চিনেছি, মানুষদেরকেও চিনাতে হবে। সমাজকে আল্লাহর পরিচয় দিয়েছে, পরিবারের মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছে। যদিও তারা জানতো রবের পরিচয় যদি দেওয়া হয় আমাদেরকে হত্যা করে ফেলা হবে, আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, জেলে দেওয়া হবে, তারপরেও আল্লাহর ওলি যারা আছে এই সবগুলিকে তারা অপেক্ষা করে রবের পরিচয় মানুষের দ্বারে দ্বারে দিয়েছে। এইগুলি দিয়েছে বলেই আজকে আমরা মুসলমান দাবি করতে পারছি। এগুলি দিয়েছে বলেই আজকে আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মুসলমান শব্দটা আমরা উদযাপন করতে পারছি। এই সময়টা যদি আমাদের আলেমরা যদি না দিতেন, আগের ওলিরা যদি না দিতেন, তাহলে ওই আমাদের পূর্বের পুরুষরা যেরকম হিন্দু খ্রিস্টান ছিল, আমাদের জন্ম ঠিক এরকমই হতো। মুসলমান শব্দটাকে, ঈমান শব্দটা কি, এই শব্দের সাথেই আমাদের কোনো পরিচয় থাকতো না। আজকে এই পরিচয়টা আমরা তাদের কারণে পাইলাম। আজকে তাদের কারণে আমরা এই শব্দগুলির সাথে ইসলামের প্রত্যেকটা হুকুমের ব্যাপারে পরিচিত হতে পারলাম। কিন্তু আজকে কিছু কিছু মানুষ আছে এই হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধাবোধ করে না। সহজ ভাষায় হচ্ছে, এই হক্কানি আলেম পীর মাশায়েখদেরকে যদি দেশ থেকে কোনো রকম ভাবে সরানো যায়, মনে করেন যে সবাই মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছে, ইমাম সাহেব আর মসজিদের মধ্যে নাই, বলেন তো ইমাম বলতে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন ওই ব্যক্তিগুলা মসজিদের মধ্যে নাই, মুসল্লিদের কি নামাজ সঠিকভাবে হবে? এত আসতে বললেন কেন? মাসলা জানেন তো আপনারা, জানেন। ঠিক অবস্থা হচ্ছে এরকম। এই আল্লাহর ওলিদেরকে যদি সরানো যায়, তাহলে তো আমাদের দালালি শুরু হয়ে যেতে পারবে, অন্যের পকেট মারাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, মানুষদের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদটা আনাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন তারা চায় এই আল্লাহর ওলি তাদেরকে সমাজ থেকে, দেশ থেকে সরাইয়া দিতে। বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত বাংলার জমিনের মধ্যে রবের আওয়াজ উঠবে, যতদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের আজান হবে, ততদিন পর্যন্ত আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা যদি বলে, আমরা মুসলমান কোনোদিন চুপ থাকবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে কিছু কিছু মানুষদেরকে দেখা যায় তারা দরবারের পিছনে লাগছে, মাঝে মাঝে যায় মাজারও ভাঙতেছে।
মাজার এই শব্দটা আমাদের কাছে কেমন যেন বিপরীত হয়ে গেছে। মাজার করেন, সমস্যা নাই, মাজার ভাঙার দরকার কি? আপনি মাজারের মধ্যে যে মানুষগুলা ভুল করতেছে এই মানুষগুলাকে আপনি পরিশুদ্ধ করেন। কবরওয়ালা কি দোষ করছে? তার কাছে কেন আপনারা এই অন্যায় কাজগুলি করতে যান? তার মানে বোঝা গেল ইসলাম তোমাদের কাছে আগেও ছিল না, এখনো নাই। হক্কানি আলেম যারা, তাদেরকে বাংলাদেশ থেকে মাইনাস করতে চায়। আমরা তা হতে কোনোদিন, জোরে বলেন কোনোদিন। কিছুদিন পর পর তারা যায় ওই অমুক জায়গার মাজার ভাঙতে, কিছুদিন পর পর যায় ওই জায়গার মাজার ভাঙতে, কিছুদিন পর পর তারা যায় হযরতে শাহজালালের মাজার ভাঙতে। এই মানুষগুলা যে আল্লাহর ওলি, এতে আমাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? যদি সমস্যা থাকে, যারা মাজারের মধ্যে যায় শিরকি কাজগুলি করে, যারা মাজারের মধ্যে যায় অন্যায় কাজগুলি করে, তাদেরকে ঘুরে ঘুরে ইসলামের দিকে নিয়ে আসেন। তাদেরকে পরিবর্তন করতেছেন না, মাজারওয়ালা ব্যক্তিটার উপর আক্রমণ করতেছেন। আপনার উদ্দেশ্যটা কি? বাংলার প্রত্যেকটা মুসলমান জেনে গিয়েছে। তারা মনে করে এই মানুষগুলাকে সরাই দিলেই তো মানুষগুলি আল্লাহর ওলির শব্দটা থেকে দূরে চলে যাবে। এক একটা সময়, কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম, আমার মতো পাঞ্জাবি টুপি পরাওয়ালা, আমি অবাক হয়ে গেলাম। মাজার পিটায় পিটায় বাংতাছে, আল্লাহর নামটা মোহাম্মদ, আল্লাহর নামটা সাথে লেখা আছে, মোহাম্মদ নামটাও সাথে লেখা আছে, জুতা দিয়ে বাইরে দিচ্ছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। এবার বুঝেন তাদের উদ্দেশ্যটা কতটা বিপরীতে, ইসলামের বিপরীতে যেতে পারে। হ্যাঁ, কবরের সিস্টেম আছে, উঁচু কবর করা যাবে না, এটা সুন্দরভাবে আপনি ভেঙে দেন, সুন্দরভাবে এটা পরিবর্তন করেন। এত বছর তো আপনারা কিছু করতে পারেন নাই, এখন কেন উঠে পড়া লাগছেন? তার মানে বোঝা গেল উদ্দেশ্য এখনো আপনাদের ভালো হয় নাই। বাংলাদেশের মানুষগুলি ইসলামের পথে ধাবিত হচ্ছে, আল্লাহকে চিনা শুরু করেছে, হক্কানি পীর মাশায়েখরা রবের পরিচয় দিচ্ছে, তখনই তোমাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে। এই মানুষগুলিকে আমরা চিহ্নিত করব, এই মানুষগুলির পরিচয় আমরা রাখবো, এই মানুষগুলিকে আমরা মানুষের কাছে পরিচয় তুলে ধরবো। না হয় কোন সময় ঈমান নিয়ে টান মারে বলা তো যায় না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি ঈমান বৃদ্ধি করার জন্য, রবকে পাওয়ার জন্য। কেউ কি এই কারণে নামাজ পড়ে? মসজিদে এমনি যাই, এমনি এমনি নামাজ পড়ে এমনি এমনি পড়ি। হ্যাঁ, আপনি কি এমনি এমনি পড়েন? বাকিরা কেন পড়েন? জোরে বলেন, কেন পড়েন? আল্লাহকে খুশি করার জন্য। এই শব্দগুলি তো মানুষগুলিকে রবের দিকে নিয়ে যায়। আল্লাহর ওলি শব্দটা শুনলেই তো মানুষের অন্তরটা একটু মোচড় দিয়ে ওঠে। রবের কথাটা শুনলেই তো আল্লাহর ওলিদের, মানুষদের অন্তরের মধ্যে কেমন যেন আমলের প্রতি একটু উদ্বুদ্ধ হয়ে যায়। তখন তারা চিন্তা করছে, খাইছে রে, সবাই যদি আল্লাহর ওলি হয়ে যায়, সবাই যদি নামাজি হয়ে যায়, সবাই যদি তাকওয়াবান হয়ে যায়, সবাই যদি হক হয়ে যায়, সবাই যদি ন্যায়পরায়ণতার সাথে চলাফেরা করে, তাহলে তো আমাদের ব্যবসা এতদিন কইরা যা লাগাইছি সব লস। সব কি? এত লস প্রজেক্ট দিয়ে তো কিচ্ছু করা যাইব না। একটা কাজ কর, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বল। এই আল্লাহর ওলিরা যায়া কোনোদিন আপনার ঘরের মধ্যে আঘাত করছে? আপনার ঘর থেকে চাল নিয়ে আসছে? ঘরের পিলারটা কুপ দিয়ে ভাঙা লাইছে? কিচ্ছু করছে? কিচ্ছু করে নাই। বরঞ্চ এটা করছে, বাবা তুমি নামাজ পড়তে আসো, এটা বলে নাই? এটাই বলছে। বরঞ্চ এটা বলছে, বাবা তুমি যে অন্যায় কাজ করছে, অন্যায় কাজটা তো ভালো না, এই ভালো কাজটা তুমি করো। সবাই যদি ভালো হয়ে যায়, তাহলে আমি যে এত বড় বড় পকেট বানাইলাম, এটা পূর্ব কেমনে? বুঝেন নাই? পাঞ্জাবির পকেটটা যে এত বড় বড়, শার্টের পকেটটা যে এত বড় বানাইছি, প্যান্টের পকেটটা যে এত বড় বানাইছি, এটার মধ্যে তো কিছু যাওয়ার লাগা বানাইছি, এমনি এমনি তো বানাই নাই। সব যদি ভালো হয়ে যায়, তাহলে এটার মধ্যে দিব কেডায়? বুঝে না, বুঝে না, বুঝছেন তো? তার মানে বোঝা গেল এই মানুষগুলি যেই কোনো মুহূর্তে আমাদের ঈমান নিয়ে নিতে পারে। তবে মনে রাখবেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার সময় খুব সতর্কভাবে বলতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি যারা, তাকে যারা অভিভাবক হিসাবে মানে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কত চমৎকার করে শব্দ ব্যবহার করে বলেছেন
যেই মানুষগুলি আমাকে অভিভাবক হিসাবে মানে, যাদেরকে আমি আমার প্রিয় বান্দা হিসাবে মনে করি, ওই মানুষগুলিকে যদি কেউ আঘাত করে, ওই মানুষটা যেন বুঝে নেয় স্বয়ং আল্লাহর বিরুদ্ধে তার যুদ্ধের ঘোষণা হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ওই বান্দাকে অত বেশি পছন্দ করেন। বান্দা দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করে, ওই বান্দার চলাফেরাটা এতটা সুন্দর হয়ে যায়, আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল মুলক। বান্দা যখন রবের জন্য হয়ে যায়, রবের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবগুলি ওই বান্দার জন্য হয়ে যায়। ওই বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই বান্দা যখন কোনো কথাবার্তা বলে, ওই কথাবার্তাগুলি প্রাণীরা শুনে তার জন্য দোয়া করে। জোরে বলেন। ওই মানুষগুলি যখন রাস্তা দিয়ে হাঁটে, রবের কাছে যখন কোনো কিছু চায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বান্দার দোয়াটা কবুল করে নেয়। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হতে পারলে কোনোভাবে লস নাই, বরঞ্চ আমাদের লাভ আছে। নিজে আল্লাহর ওলি যদি না হতে পারি, আল্লাহর ওলি যারা আছে তাদের সাথে চলাফেরা করব, তাদের সংস্পর্শে থাকব, জীবনটাকে এমন ভাবে কাটাবো, আল্লাহর ওলি যদি নাও হতে পারি, কাল কিয়ামতের দিন যেন আল্লাহকে বলতে পারি, মাবুদ, দুনিয়ার মধ্যে হয়তো তোমার ওই রকমের কোনো ইবাদত করতে পারি নাই, দুনিয়ার মধ্যে হয়তো তোমাকে অত বেশি ডাকতে পারি নাই, তবে তোমাকে যারা রাজি খুশি করেছিল, তুমি যাদেরকে পছন্দ করেছে তাদেরকে আমিও পছন্দ করেছি। এমন হতে পারে কাল কিয়ামতের দিন এই কথাটা বলার কারণে আল্লাহ অনেক খুশি হয়ে ব্যক্তিটাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা যখন দুনিয়ার মধ্যে কোনো কিছু বলে, ওই কথাটা আল্লাহর সাথে সাথে মানেন। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। ইসলামের চরম দুশ্মন একটা দলের নাম হলো শিয়া। ওই শিয়ার কিছু মানুষ একটা জীবিত মানুষকে মৃত লাশ বানায়া কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে এনে বললেন, এই ব্যক্তিটার জানাজা দিয়ে দেন। কাসেম নানুতুবি ওই ব্যক্তিটার দিকে তাকায়া দেখলেন ব্যক্তিটা জীবিত অবস্থায়। আসলে তাদের উদ্দেশ্য ছিল কাসেম নানুতুবিকে তো সবাই ভালো বলে, আল্লাহর ওলি বলে। কাসেম নানুতুবি তো কোরআনের কথা বলে, মানুষদেরকে নামাজের দিকে দাবিত করে, মানুষগুলির কাছে রবের পরিচয় দেয়। এই কাসেম নানুতুবিকে যদি একবার অপমান করা যায়, আমরা লাশ দেখায়া মানুষকে, একটা জীবিত মানুষকে লাশ বানায় জানাজা পড়াতে বলবো, জানাজার পরে ডাক দিয়ে বলবো, যখন উঠে যাবে আমরা সবাই বলবো, এত বড় আল্লাহর ওলি যদি হয় তাহলে যেটা মানুষকে নামাজ পড়াইলো কিভাবে? এরকম অপমান করার জন্য তার সামনে একটা জীবিত মানুষকে লাশ বানায় নিয়ে আসা হলো। কাসেম নানুতুবির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন ইলহাম দিয়ে দিলেন, তিনি বুঝতে পারলেন এটা জীবিত। শত শত মানুষ সবাই একত্রিত হয়ে গেল। শিয়ার দল যারা ছিল তাদের উদ্দেশ্য একটাই ছিল, কাসেম নানুতুবিকে অপমান করা। তিনি বুঝতে পারলেন, সবাইকে কাতারবদ্ধ হওয়ার জন্য এমন জোরে একটা ধমক দিলেন, সবাই কাতারবদ্ধ হয়ে গেল। সবাই কাতারবদ্ধ হওয়ার পরে তিনি জানাজার মধ্যে দাঁড়ালেন। জানাজা নামাজের মধ্যে দাঁড়ায় প্রথম তাকবীর দিলেন খুব জোরে আওয়াজে, দ্বিতীয় তাকবীর দিলেন প্রথম আওয়াজ থেকে একটু কম, তারপরের আওয়াজটা একটু কম, শেষের আওয়াজটা একেবারে মৃদু শব্দ ছিল। জানাজা নামাজের পরে তারা সবাই এসে ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে বললেন, উঠে যাও, উঠে যাও, জানাজা নামাজ শেষ। কাসেম নানুতুবি বলেন, যদি কিয়ামত পর্যন্ত ডাকো আর জীবিত হবে না। কারণ হলো কাসেম নানুতুবি তিনি বলেন, তোমরা এই জায়গার মধ্যে যে লাশটা জীবিত অবস্থায় এনেছো এটা আমি বুঝতে পেরেছিলাম। তোমাদেরকে যখন আমি প্রথম আওয়াজ দিয়েছিলাম ওই আওয়াজের কারণে তার মৃত্যু হয়ে গিয়েছে। এই শব্দটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কেমন কেমন যেন। অতি সহজে মুরব্বী যারা আছেন তারা বুঝতে পারবেন। একটা সময় এমন ছিল, হক্কানি পীর মাশায়েখদের সামনে গেলে অটোমেটিক হাত পা কাঁপা শুরু করত। মিথ্যে বললাম? এখনো বাংলার জমিনের মধ্যে এমনও পীর মাশায়েখ আছে, তাদের সামনে গেলে শরীর কেন যেন কাঁপাকাঁপি করা শুরু করে দেয়। এটাই হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন
ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই মানুষগুলি, আল্লাহর ওলিগুলি, ওই মানুষগুলি রবকে এতটা বেশি খুশি করে ফেলেছে, ওই মানুষগুলি রবকে ডাক দিয়ে যা বলে রব সব সময় তাদের কথা শুনতে থাকে। কাসেম নানুতুবি যখন এমন করে তাদেরকে ডাক দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই কাসেম নানুতুবির উঁচু আওয়াজের কারণে ওই ব্যক্তিটার মৃত্যু দেওয়ার জন্য সাথে সাথে মালাকুল মাউতকে পাঠায়া দিয়েছে। আমার ভাইয়েরা, কাসেম নানুতুবি তখন বললেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি বুঝতে পেরেছেন তোমরা একজন আলেমকে অপমান করার জন্যই বুঝে এসেছো এই জায়গার মধ্যে। আল্লাহ তাআলা তিনি কোনোদিন চায় না তার হক বান্দাগুলি জমিনের মধ্যে অপমানিত হোক। সদা সর্বদা ওই মানুষগুলির সম্মান বাড়ানোর জন্য, ওই মানুষগুলির মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা সদা সর্বদা ওই মানুষদের কাছে আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়। এরপরে তারা যতই কাজ করতে চায়, যতই তাদেরকে অপমান করতে চায়, তখন আর সম্ভব হয় না। পরিকল্পনা করে তাদেরকে আক্রমণ করব, পরিকল্পনা করে তাদের কবর যায় ভাঙবো, পরিকল্পনা করে আলেমদেরকে এই বাংলার জমিন থেকে মিটাইয়া দেব। তারা যতই চিন্তা করে, আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলিকে আমি পছন্দ করি, তোরা কয়জন মানুষ নিয়ে আসবি, আরশে আজিম থেকে আমি ফেরেশতা দলে দলে পাঠাবো আমার হক্কানি আলেমদেরকে জীবিত রাখার জন্য। এই মানুষগুলি জমিনের মধ্যে আছে। আর না হয় তাকায় দেখেন আমরা বাংলাদেশের মানুষ কত বড় আল্লাহর ওলি, প্রত্যেক দিন এই মুখটা দিয়ে আমাদের কত সুন্দর সুন্দর শব্দগুলা বাহির হয়। একটু নিজের ব্যাপারে চিন্তা করেন। ব্যবসা করি, কত সহজ কথাবার্তাগুলো আমরা মানুষের কাছে বলি। দোকান দিয়ে বসছি বিক্রি করার জন্য, কত সহজ ভাষায় সহজ শব্দগুলা বইলা দিতেছি, মানে মিথ্যা কথাগুলা। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একেবারে মানুষদেরকে অতি উলায়া বালায়া যেভাবে সম্ভব হয়, অথচ আমি যে রবের কাছে দাঁড়ানো লাগবে এই চিন্তা ভাবনা মোটেও নাই। নামাজ পড়তে আসে, ভিতরে চিন্তা ভাবনা অন্য কিছু। এরকম পরিস্থিতি নিয়ে আমরা বাংলাদেশের মাঝে মানুষ যেভাবে বসবাস করি, বলেন তো এই বাংলাদেশকে আল্লাহর টিকায় রাখার কোনো দরকার ছিল? একটা মানুষ ব্যবসা প্রতিষ্ঠান ততদিন পর্যন্তই রাখে যতদিন পর্যন্ত ওই জায়গা থেকে ব্যবসায় লাভ আসে। ব্যবসায় যখন লস আসে, কোনো পাগলও কি ব্যবসা প্রতিষ্ঠানটা রাখবে? কথা বলে না। ব্যবসায় যেহেতু আর লাভ আসতেছে না, শুধু লস আর লস, নিজের পকেট থেকে দেওয়ার দরকারটা কি? তখন একটা সময় বলবে যে না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেই। ঠিকও আল্লাহ তাআলা পৃথিবীটা হচ্ছে এরকম, বান্দারা যতদিন ইবাদত করবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে, বান্দা ইবাদত করবে না, পৃথিবী শেষ।